তাহলে বিএসসি মেজর মাইনর 2 ডে 12 চ্যালেঞ্জ, এটা মিসসেলেনিয়াস ছিল, পুরো সিলেবাসটা থেকে দেওয়া আছে। ডে 12 চ্যালেঞ্জ, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 1, if small r vector equals to x I cap plus y j cap plus z k cap, then show that nabla vector f of small r divided by r vector equals to 1 by r square ddr of r square f of r। প্রথম প্রশ্ন এইটা আমাদেরকে প্রুফ করতে হবে, ঠিক আছে। তাহলে কেমন ভাবে করা যাবে? এগুলো সব স্কেলার পয়েন্ট ফাংশন, আমরা দেখেই বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে ন্যাবলা এফ অফ আর বাই আর ভেক্টর, এটা ইকুয়ালস টু সামেশন ডেল এক্স এফ অফ আর, ঠিক আছে, এফ অফ আর এখানে কিন্তু মাঝখানে একটা ডট সাইন হতো, ঠিক আছে, এইখানে একটা ডট সাইন হতো, তাহলে ডট সাইন দিতে হবে। তাহলে ডট সাইন দিলে এটা হয়ে যাবে এফ অফ আর ইন্টু এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এরকম আসবে, ঠিক আছে। ইকুয়ালস টু সামেশন, এখানে তাহলে এখানেও একটা ডট দিয়ে দিলাম, ডট প্রোডাক্ট তো করতে হবে, এটা ডাইভারজেন্স বোঝাচ্ছে। তাহলে সামেশন ডেল এক্স যেটা আছে, তাহলে এইটাকে যদি পারফর্ম করতে হয় তাহলে আমরা একটা কাজ করি, প্রথমে করে নিচ্ছি ডেল এক্স অফ এফ অফ আর, ডেল এক্স অফ এফ অফ আর ইন্টু এক্স বাই এক্স স্কোয়ার, হ্যাঁ এক্স বাই রুট ওভার হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর তারপরে হবে প্লাস এফ অফ আর ডেল এক্স অফ এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড করে দিলাম। তাহলে এখানে আসবে সামেশন সেকেন্ড ব্র্যাকেট এফ ড্যাশড আর, তারপরে হবে আর এর এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, আর এর এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে 1 বাই 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু 2x ইন্টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এফ অফ আর ডেল এক্স করলে এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে। ওপরে প্রথমে থাকবে এক্স এর ডিফারেন্সিয়েশন, তার সঙ্গে থাকবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এরকম, ঠিক আছে। তারপরে মাইনাস এক্স ইন্টু 1 বাই 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 2x, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, এরকম থাকবে। তাহলে প্রথমে আসছে এফ ড্যাশড আর সামেশন, ঠিক আছে। আসছে তো এটা, তাহলে সামেশন এফ ড্যাশড আর এখানে আসবে তাহলে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এরকম। তারপরে
মাইনাস, মাইনাস তো হবে না, এখানে প্লাসই হবে, প্লাস প্লাস এফ অফ আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড। এই পুরোটা সামেশনের মধ্যে আছে, ঠিক আছে? তাহলে সামেশনটাকে ওপেন করলে প্রথমটা এফ ড্যাশ স্টার, তারপরে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা প্লাস এফ অফ আর, এফ অফ আর দিয়ে এখানে সামেশনটা কত আসবে, এটা আসবে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তো তাহলে এটা আসবে 2 × এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে ইকুয়ালস টু এফ ড্যাশ আর প্লাস এফ অফ আর, এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তার মানে এখানে আসবে এফ ড্যাশ আর প্লাস এফ অফ আর 1/r নাকি? এবারে কি বলেছে প্রুফ করতে? 1/r² ডিডিআর অফ আর স্কোয়ার এফ অফ আর। তাহলে আমরা একটা কাজ করি, আর এইচ এস ইকুয়ালস টু কত বলছে? 1/r² ডিডিআর অফ আর স্কোয়ার এফ অফ আর, এটা মানে কি 1/r² আর স্কোয়ার এফ ড্যাশ আর প্লাস 2r এফ অফ আর। তাহলে প্রথমটা আসবে এফ ড্যাশ আর প্লাস 2/r এফ অফ আর। এই জায়গাটা একটু দেখতে হবে, হ্যাঁ? কোন জায়গাটা বলতো? হুম, ওপরটা কত আসছিল? ওপরটা আসছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সেটাই, সেটা ঠিক। এখানে একটা 2 থেকে যাবে তাহলে, তাই না? এই জায়গাটাতে একটা 3 থাকবে তাহলে, এইখানে 3 থাকবে, তাহলে পরেরটা থেকে 2 জয়েন করতে হবে, তাহলে ঠিক আছে। এইখানে হবে 3, এইখানে একটা 2 থেকে যাবে, এইখানে একটা 2 থাকবে, তাই তো? 2 থাকলে ব্যাস, তাহলে তো ঠিকই আছে, একদম এটাই আসছে। তাহলে এটাকে আমরা একটা কাজ করছি, যেটা আমরা আগে লিখেছিলাম এটাকে আমরা এলএইচএস করে দিচ্ছি, ঠিক আছে? এটা এলএইচএস আর এদিকে করে দিলাম আরএইচএস, তাহলে দেয়ার ফোর কি হবে? এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস প্রুফড। ওকে, ব্যাস। এবার আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 2 তে। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে, ইফ এফ অফ স্মল আর ইজ ডিফারেন্সিয়েবল, is differentiable, then prove that, then prove that del স্কোয়ার বা ন্যাবলা স্কোয়ার এফ অফ আর
ইকুয়ালস টু এফ ডাবল ড্যাশ স্টার প্লাস 2/r এফ ড্যাশ স্টার। ঠিক আছে, এটা তাহলে কিভাবে করব? তাহলে প্রথমে হচ্ছে ন্যাবলা এফ অফ আর করতে হবে। তাহলে ন্যাবলা এফ অফ আর মানে কি, বা এটাকে ন্যাবলা স্কোয়ার ডাইরেক্টও করা যেতে পারে, অসুবিধার কিছু নেই। তাহলে এটা প্রথম কাজ হচ্ছে আমার, এটাকে তাহলে লিখতে হবে সামেশন ডেল টু ডেল এক্স টু এফ অফ আর। তাহলে এটাকে লিখতে হবে সামেশন ডেল ডেল এক্স অফ এফ অফ আর। তাহলে সামেশন ডেল এক্স অফ এফ ড্যাশ স্টার, তারপরে হবে আর এর এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, মানে 1/2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 2x, এরকম থাকবে। ঠিক আছে, ইকুয়ালস টু সামেশন ডেল এক্স অফ এফ ড্যাশ আর এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, তাহলে এইটাকে লিখছি সামেশন, প্রথমে এফ ড্যাশ স্টার এর ডিফারেন্সিয়েশন, তাহলে এফ ডাবল ড্যাশ স্টার আর এর আরেকবার ডিফারেন্সিয়েশন, মানে আলটিমেটলি এটা আসবে কত, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এফ ড্যাশ স্টার, তারপরে সেই আগে যেরকম ভাবে করছিলাম ঠিক ওরকম একটা ফ্র্যাকশন থাকবে, যার ডিনোমিনেটরে থাকবে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, এটা রুট ওভার ইন্টু 1 মাইনাস এক্স ইন্টু 1/2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু 2x, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, ইকুয়ালস টু, এটা তাহলে সামেশনটা ব্রেক করলে এফ ডাবল ড্যাশ আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এফ ড্যাশ স্টার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, এখানে কিন্তু একটা সামেশন থাকবে সেকেন্ড টার্মটাতে। তাহলে এখানে আসছে এফ ডাবল ড্যাশ আর প্লাস সামেশন এফ ড্যাশ স্টার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এইটা আসবে এফ ডাবল ড্যাশ আর প্লাস সামেশনটাকে ব্রেক করে দিচ্ছি, সামেশনটাকে ব্রেক করে দিলে হবে এফ ড্যাশ আর 2 ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এরকম আসবে ডিভাইডেড বাই, মানে এটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারই লিখে দিস, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। দ্যাট ইজ, এটা চলে আসবে এফ ডাবল ড্যাশ আর প্লাস এফ ড্যাশ আর ইন্টু 2/r। এটাই তো প্রুফ করতে দিয়েছিল, দেখ তো, এটাই আসছে, দেখে নে।
কোয়েশ্চেন নাম্বার তাহলে 3 তে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 3, solve x cos y by x y dx plus x dy equals to y sin y by x multiplied by x dy minus y dx। ঠিক আছে, আনসার। তাহলে এখানে x cos y by x d of xy equals to y sin y by x x dy minus y dx divided by x square multiplied by একটা x square করে দিলাম। ঠিক আছে, তাহলে therefore cos y by x d of xy equals to, এখানে চলে আসবে y by x। ঠিক আছে, y by x হচ্ছে না xy হচ্ছে? xy হচ্ছে। xy sin y by x d of y by x, তাহলে এখানে আসছে d of xy by xy equals to tan y by x d of y by x। জাস্ট ইন্টিগ্রেট করলে কত আসবে? therefore integrating log xy equals to log mod sec x, তাই তো? sec y by x plus log c, তাহলে xy equals to c sec y by x, c is arbitrary constant। এটাই এসছে আনসার। কোশ্চেন নাম্বার 3 হয়ে গেল। এবারে হচ্ছে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4, find the particular integral, find the particular integral, find the particular integral y suffix p by the method of undetermined coefficients, by the method of undetermined coefficients, undetermined coefficients d2y dx2 plus 4y equals to cos x। তাহলে এইটার যেহেতু সিএফটা কি আসবে? সিএফটা আসবে c1 cos 2x plus c2 sin 2x, এবং যেহেতু cos x টা CF এ অকার করছে না, ঠিক আছে, তাহলে yp-টাকে প্রথমে অ্যাজিউম কিভাবে করতে হবে? ক্যাপিটাল A cos x প্লাস ক্যাপিটাল B sin x, তাহলে dyp dx এটা কত আসবে? মাইনাস A sin x প্লাস B cos x, d2yp dx2 কত আসবে? মাইনাস A cos x মাইনাস B sin x। তাহলে যদি গিভেন ইকুয়েশনের হেল্প নিই তাহলে কি আসবে? therefore মাইনাস A cos x মাইনাস B sin x, ঠিক আছে, তার সাথে আসছে প্লাস 4yp মানে 4A cos x প্লাস 4B sin x, এটা ইকুয়ালস টু হচ্ছে cos x। তাহলে 3A cos x প্লাস 3B sin x, এটা ইকুয়ালস টু হয়ে যাবে cos x। তাহলে ক্যাপিটাল A ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 1/3 আর ক্যাপিটাল B ইকুয়ালস টু হয়ে যাচ্ছে
0। তাহলে ওয়াইপি কত এসেছে আনসার? 1/3 cos x, তাই তো? 1/3 cos x, ঠিক আছে। এরপরে আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 5-এ। কোশ্চেন নাম্বার 5, if capital A equals to a b c d, a plus d 1 বলে দেওয়া আছে, ad minus bc equals to 1 বলে দেওয়া আছে, then show that a cube equals to minus of 1001, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে সরাসরি আমরা ক্যাপিটাল এ মাইনাস ল্যামডা আই বের করি, মানে আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করি। তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন করলে কি আসবে? এ মাইনাস ল্যামডা বি সি ডি মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 0। তার মানে ল্যামডা স্কোয়ার মাইনাস ট্রেসে মানে এ প্লাস ডি ইন্টু ল্যামডা প্লাস ডেটে মানে কত? এডি মাইনাস বিসি। তাহলে এডি মাইনাস বিসি এটা সমান 0 হবে। তাহলে ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এইখান থেকে বাই ক্যালে হ্যামিল্টন থিওরাম কি করবে? এভরি ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, মানে এ স্কোয়ার সমান চলে আসবে এ মাইনাস আই। এ স্কোয়ার সমান কত? এ মাইনাস আই। তার মানে এ মাইনাস 1 0 বি সি ডি মাইনাস 1, এটা হচ্ছে এ স্কোয়ার। তাহলে এ কিউব মানে কত? এ কিউব মানে হচ্ছে এ বি সি ডির সাথে এ মাইনাস 1 বি সি ডি মাইনাস 1 এটাকে গুণ করতে হবে, তাই তো? বা এটাকে আরো সহজে করা যেত, কিন্তু ভ্যালু বসানোর কোনো দরকারই পড়বে না। এটা যদি আমরা এ মাইনাস আই পাই, তাহলে এ কিউব সমান কত? এ কিউব মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ, এবারে এ স্কোয়ার মানে এ মাইনাস আই মাইনাস এ, ঠিক বলছি? এ স্কোয়ার মাইনাস এ এলো, তাই তো? এ স্কোয়ার মানে আবার কত? এ মাইনাস আই। তাহলে এটা শুধুমাত্র মাইনাস আই পড়ে থাকছে, এবং দেখ এটাই তোকে প্রুফ করতে দিয়েছে। ওপরে দেখ মাইনাস আই আছে, আসছে।